তখন আমার মাথা হিট করলো যে আমি ড্রয়িং ভিডিও করব। আচ্ছা, আমার কাছে ফোন ছিল, ওই ফোন দিয়ে আমি ড্রয়িং ভিডিও করব। তো এর মাঝখানে আমি আবার কি করি, আমি আবার একটা মিস্টার অ্যাডভাইজার নামে চ্যানেল খুলি। আমার কাছে মনে হয়েছিল যে আমি ভালো কথা বলতে পারবো এবং এটা করা উচিত আমার। হ্যাঁ, সো একটা মিস্টার অ্যাডভাইজার নামে চ্যানেল খুলি। এখনও যদি ইউটিউবে কেউ সার্চ করে পেয়ে যাবে। হ্যাঁ, উপস্থিত বুদ্ধি বাড়ানোর উপায় লিখে সার্চ করলে আমার ভিডিওটা এখনও সবার উপরে আসে। আচ্ছা, র্যাঙ্কে আছে সার্চ, র্যাঙ্কে আছে সার্চ। যদিও বা আমি এখনও প্রায় 4 বছর থেকে ওটাতে ভিডিও আপলোড করি না। আচ্ছা আচ্ছা, ওইটাতে প্রায় সাবস্ক্রাইবার আছে 4000-এর মতো সাবস্ক্রাইবার আছে। আচ্ছা, তো ওইটা আমি কন্টিনিউ করা শুরু করি। তারপরে একটা সময় আবার আমি একটা ভুল করি আমার লাইফে। সেটা হলো প্রথমবার যখন একটা ভুল করছিলাম, আমার জব না হতেই আমি ওই এক্সিস্টিং জবটা ছেড়ে দিয়েছিলাম। সেম ভুলটা আমি আবার করি। আচ্ছা, এবং এইখানেও আমাকে হেল্প করে আমার ওয়াইফ। আচ্ছা, আমার মনে হয়েছিল যে আমার চ্যানেলটা মনে হয় উঠতেছে, দাঁড়াবে, আমি চাকরি ছেড়ে দিই। আচ্ছা, অন্য কোথাও চাকরি না হওয়ার আগেই আমি চাকরিটা ছেড়ে দিই। মনে হয়েছিল যে আমি মনে হয় অনেক কিছু করব। এটা শুরুতে সবারই মনে হয়। অনেকেই দেখবেন যে জব করতে ঢুকে কোনো একটা অফিসে 3 মাস জব করার পর মনে হয় যে আমি মনে সব করে ফেলতে পারবো। ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, বাস্তবতাটা অন্যরকম, কঠিন। তারপরে আমার এই ভুলটা আবার ঘটাই, সেটা হলো আমি জবটা ছেড়ে দিয়ে ইউটিউবিং এর ভিডিও করা শুরু করি। আচ্ছা, কিছুদিন যাওয়ার পরে আবার রিয়েলাইজ করতে পারি যে না, এইভাবে হবে না। এই মনিটাইজ হলেও খুব একটা আর্নিং আসবে না। পরবর্তীতে আমি আবার একটা জবে ঢুকি। আচ্ছা, এইখানে মানে প্রত্যেকটা জায়গায় আমি আমার লাইফে প্রত্যেকটা জায়গায় শুধু সারপ্রাইজ দেখছি আর ডিপ্রেশন দেখছি। আচ্ছা, সেটা হলো যখন আমি এই ভিডিও করা শুরু করি, তখন এসে আমার ভিডিও এডিটিং প্রয়োজন পড়ে।